আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, যাতে আমার একটা বন্ধু বলবো না, শত্রু বলবো না, যাই হোক, সে বলেছিল যে সনাতন ধর্ম অ্যাকচুয়ালি কনফিউশন একটা ধর্ম। তো তার প্রতি উত্তরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ছেলেটা আরও দেখি বুঝতে পারছে না, আরও রেগে গেছে, দেখি আমাকে আরও প্রশ্ন করছে, বলছে যে আগের দিন প্রশ্ন করেছিল যে সনাতন ধর্ম নাকি কনফিউশন। কেন কনফিউশন লেগেছে যে সিংহ মাংসাশী প্রাণী, তাকে কেন পুজো করা হয়। তো যাই হোক, আমি তাকে বোঝানোর চেষ্টা করিনি, কেননা ওইভাবে 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে একসাথে চলতে চলতে প্রশ্ন করলাম, ওইভাবে বোঝা সম্ভব না। সে বলছে আমি ওয়েবসাইট থেকে, গুগল থেকে দেখেছি, সব গীতা পড়েছি, সনাতন ধর্ম পড়েছি, পুরাণ পড়েছি, এই করেছি সেই করেছি। ওইভাবে সনাতন ধর্ম বোঝা যায় না, এটা এলিফেলি জিনিস না। সনাতন ধর্ম বুঝতে গেলে সনাতন ধর্মের বই কিনতে হবে, বাড়িতে সময় দিতে হবে, ঘন্টা ঘন্টা, তবে পড়তে হবে, তবে গিয়ে বোঝা যেতেও পারে, না যেতেও পারে। অত সোজা নয় বিষয়টা। আমি তোকে বোঝাতে চাইছিও না, কিন্তু এটা ওয়ার্নিং দিচ্ছি। হিন্দু সেজে হিন্দুদেরকে আঘাত করব, এটা কিন্তু আর হবে না। আগে যা হয়েছে হয়েছে। হিন্দু থাকবো, হিন্দু সমাজের মধ্যেই বাস করব, সমস্ত সুযোগ সুবিধা নেব, আবার হিন্দুদেরকে খোঁচা মারবো, সনাতন ধর্ম খারাপ, সনাতন ধর্ম খারাপ, কনফিউশন। এই আরে ভাই, তোর কনফিউশন হয়েছে, ঠিক আছে, ভালো কথা, এই বইটা কেন। নাহলে আমাদের যারা চ্যানেলে এরকম ভিডিও বানায় সনাতন ধর্ম, তাদের ভিডিওগুলো ফলো কর, দেখ। তোমার সেই দেখার সহ্য নেই, শোনার সহ্য নেই, তুমি যা বুঝেছো সেটাই তুমি বলবে, ও সমস্ত চলবে না। যদি ধর্ম ভালো লাগে, ধর্ম বই কিনে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, প্রশ্ন করো, উত্তর খোঁজো। আর যদি ভালো না লাগা থেকে স্কিপ করে অন্য ধর্ম গ্রহণ করে নাও। ওই ধর্মের মুখোশ পড়ে থাকবো আর ওই সনাতন ধর্মকেই অ্যাটাক করবো, ওটা আর হবে না, এটা ওয়ার্নিং। তো যাই হোক, সে আবার প্রশ্ন করছে, প্রশ্নটা কি প্রশ্ন করছে যে, বলছে হ্যাঁ, কৃষ্ণ তো অসুর, কৃষ্ণ তোরা যে এত কৃষ্ণ কৃষ্ণ করিস, কৃষ্ণ তো নাকি অসুর। বলছে কী করে? সে বলছে কংস তো অসুর ছিল। হ্যাঁ, কংস অসুর ছিল। তো কংস কার ভাই? মাতা দেবকীর ভাই। আচ্ছা, তা দেবকীর পুত্রকে কংস, তাহলে কংস যদি অসুর হয়, তাহলে তার বোন সেও অসুর। ওর অনুযায়ী, ওর লজিক অনুযায়ী, ইয়াং জেনারেশনের লজিক দেখুন কি বুদ্ধি কোন জায়গায় নেমে এসছে। তার ছেলে, তাহলে সেও অসুর। আরে ভাই, এটা বোঝানোর জন্য তো আর কোনো, এটা বোঝারই বিষয় না, এটা কোনো, এটা সিম্পল একটা বিষয়, সবাই জানে, এটা সবাই বোঝে। একটা বাচ্চা ছেলে সেও বুঝতে পারবে। মানে সম্পর্কে হয় কংস হচ্ছে মামা, তাহলে মামা যদি অসুর হয়, তাহলে ভাগ্নে এমনি এমনি অটোমেটিক অসুর, তাই তো? তার মানে ও বলতে চাইছে, যদি কেউ কারোর বাবা ডাক্তার হয় আর তার ছেলে যদি ওই হেরোইন গাঁজা খেয়েও যদি ঘুরে বেড়ায়, তাকে ডাক্তার বলতে হবে। কারোর ঠাকুরদা যদি কোনো ক্রাইম রেকর্ড থেকে, কোনো ক্রিমিনাল অ্যাফেন্স করে, কোনো মার্ডার কেসে ফেসে যায়, তাহলে তার নাতিকেও সেই দোষে জেলে ভরে যেতে হবে। গুণ, কর্ম, কোয়ালিটি, নাম মানুষ এমনি এমনি করতে পারে না, কামাতে হয় নাম। আমরা বিরাট কোহলিকে ভগবান মনে করি ক্রিকেটের, সেটা এমনি এমনি হয়নি। কোথায় বিরাট কোহলির বাবাকে, মাকে কেউ চিনি না তো আমরা? সেই দোষগুলো চেয়ে ভালো করে চিনি না তো? বিরাট কোহলিকে চিনিস, ধোনিকে আমরা ক্রিকেটের ভগবান বলি, বলি না? বলি কেন? সে সেই নামটা, সেই যোগ্যতা অর্জন করেছে, তাই। তার ছেলে কী করেছে, তার বাবা কী করেছে, তার ওয়াইফ কী করেছে, আমরা কোনো খোঁজখবর ডাকি না। সে কী করেছে সেটাকেই খোঁজখবর ডাকি। ঠিক সেরকমই ওই কংস অসুর বলে, কংসের বাবা অসুর, এর অসুর, সে অসুর বলে কৃষ্ণ অসুর, এটা কী ভাই? যোগ্যতা কামাতে হয়, যোগ্যতা, সম্মান, মান, এই সমস্তগুলি এমনি এমনি আসে না। তোমার বাবা হতে পারে খারাপ ক্রিমিনাল রেকর্ড, কিন্তু তোমার নাম কামাতে হবে। যদি তুমি ক্রিমিনাল হও, তুমি যদি কোনো দোষ অপরাধ করো, শাস্তি তোমাকেই পেতে হবে, তোমার বাবা মা সেটা ভোগ করবে না। তাই নাম অর্জন করতে হয়, এটা স্বাভাবিক বিষয়। কংস অসুর বলে কৃষ্ণ অসুর, আর ভাই তার বংশে থাকতেই পারে কেউ খারাপ নোংরা আছে। হিরণ্যকশ্যপ, আরও আছে, অনেক উদাহরণ আছে। হিরণ্যকশ্যপ, হিরণ্যাক্ষ, দুই ভাই, ওরা তো অসুর ছিল। তা হিরণ্যকশ্যপের ছেলে প্রহ্লাদ মহারাজ, তাকে এখনও পুজো করা হয়। তার বাবা অসুর ছিল বলে তার ছেলে তো ভগবানের উপরে কাজ করতো, তার বাবাকেই বরঞ্চ ভগবানকে দিয়ে তাকে হত্যা করেছিল। তাহলে
তোমার বাবা কেমন, মা কেমন, ঠাকুরদা কেমন, বংশ পরম্পরা কে কী কেমন দেখার দরকার, তুমি নিজে কেমন সেটা তুমি দেখো। আর যোগ্যতার নাম, কেউ একই পরিবারের মধ্যে থেকে কেউ ভগবান হয়ে যাচ্ছে, আর একই পরিবারের মধ্যে অসুর হয়ে যাচ্ছে, এরকম অনেক আছে। বাবা মা অনেক খারাপ, তার ছেলে ভালো, বা অনেক বাবা মা খুব ভালো, চাকরি করে ডক্টর, কিন্তু তার ছেলে কী হচ্ছে। শাহরুখ খান কী হচ্ছে, শাহরুখ খান বড় সুপারস্টার, কত নাম, বলিউডের কিং বলা হয়, তার ছেলে কী আছে, গাঁজা কেস না কী কাজে ফেসে গেল শুনছিলাম। যে বাবা ভালো হলেই ছেলে ভালো হবে এটা কোনো মানে নেই, ছেলে ভালো মানে বাবাও ভালো মানে নেই। সমস্ত যোগ্যতা কামাতে হয়, ইনকাম করতে হয়। তো ইয়াং জেনারেশন, আমার শুধু এটা খারাপ লাগছে যে ইয়াং জেনারেশনের বুদ্ধি কোন জায়গাটায় নেমে এসে তুমি চিন্তা করো। কংস অসুর বলে তার ভাগ্নে কৃষ্ণ অসুর, সে যত ভালো ভালো কাজ করেছে সমস্ত কিছু তুচ্ছ, কেননা ওই দোষ একটা তার রক্তে, কংস অসুর, তার সেই জন্য তার ভাগ্নেও নাকি অসুর। এটা লজিক। আজকালকার ইয়াং জেনারেশনরা এই বুদ্ধি দিয়ে সনাতন ধর্ম বোঝার চেষ্টা করে, এই লজিক দিয়ে, এই বুদ্ধি দিয়ে, এই বিবেক দিয়ে তারা সনাতন ধর্মকে বোঝার চেষ্টা করে। তাও আবার কি এই গীতা পড়বে না, পড়ার সময় নেই, ওরা যে কী কোন কাজে সময় নষ্ট করে সেটা সবাই জানে, মোবাইলে কোন কোন জায়গায় গিয়ে কী কী দেখে, কী কী করে সে সবাই জানে। এই গীতা পড়ার সময় নেই, ওরা ওয়েবসাইট থেকে দেখবে, তর্ক করবে, বাবা রেফারেন্স দেবে, আমি অমুক ওয়েবসাইটে দেখেছি, আমি অমুক সাইটে গিয়ে দেখেছি, অমুক লোক বলেছে ইউটিউবে, এই বিষয়ে বলেছে, এই বিষয়ে বলেছে। আরে ভাই, সনাতন ধর্মটা ওইভাবে বোঝার চেষ্টা করলে বোঝার জীবনও যাবে না, কনফিউশন বাড়বে ছাড়া কনফিউশন কমবে না। সময় দিয়ে নিজে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কাউকে বোঝানো লাগবে না, তুমি নিজেই বুঝতে পারবে। কনফিউশন ধর্ম না। তোমার কাছে কনফিউশন লাগছে, কারো কাছে এত এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার, জীবন দিয়ে দেবে, তবে এই ধর্ম ত্যাগ করবে না। বুঝতে পেরেছ? মুর্শিদাবাদে কী হয়েছে দেখো নি, বাড়ি ঘর দোর সব ছেড়ে চলে এসছে, ধর্ম পরিত্যাগ করেনি, সব চলে এসে অন্য জেলায় চলে এসছে মুসলিমদের টর্চারে, হিন্দুরা। কিন্তু ধর্ম পরিত্যাগ করে কেউ ওখানে থাকেনি, বাড়ি ঘর দোর সব কিছু ছেড়ে দিয়ে তারা মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় চলে এসেছে। আর কেউ কী বলেছে যে ও তো আমাদের দেশের মধ্যে লোক, আমাদের দেশের মধ্যে আছে, আমাদের এক রাজ্যের থেকে অন্য জেলায় গিয়েছে। এতে আবার কি, যারা মুসলিম ধর্ম গ্রহণ করতে পারেনি তারা হতভাগ্য, তারা এরম বলছে। সনাতন ধর্ম জাগছে, সনাতন ধর্মের মানুষ জেগেছে, ওই ন্যাকামো এখন আর চলবে না। সনাতন ধর্মের মধ্যে থাকবো, সনাতন ধর্মের সমস্ত সুযোগ সুবিধা নেব, সব কিছু করবো, মুখোশ পরে থাকবো, আর সনাতন ধর্ম যারা পালন করছে তাদেরকে খোঁচা মারব, ও সমস্ত আর হবে না। একাদশী করলে আমি একাদশী বলে খোঁচাবো, খোঁচা মারবো, মাছ মাংস খায় না বলে দুর্বল ভাববো, খোঁচা মারবো, সেই দিন এখন আর নেই। শুদ্ধ যাও, নাহলে ভবিষ্যতে অনেক বিপদ আছে। হয় বোঝো, নাই ছাড়ো, নাই স্কিপ করো, অন্য ধর্ম গ্রহণ করো না। অনেক ধর্ম আছে পৃথিবীতে, ধর্মের অভাব নেই, কিন্তু সনাতন ধর্ম নিয়ে আর কি ঠাট্টা ফাজলাম নোংরা হবে না। এটা ওয়ার্নিং ভিডিও ছিল, এটা আমি যাকে ডেডিকেট করে বলেছি তার নামটাও আমি নিতে পারি, কাউকে ভয় পায় না, কিন্তু নেব না, নিলে হয়তো সে লজ্জায় পড়ে যাবে, তাকে 5-10 লোক তাকে খারাপ কথা বলবে, সে নিজে শুধরে। আশা করি সে যথেষ্ট বুদ্ধিমান, তাকে পার্সোনাল অ্যাটাক করার জন্য আমি বলিনি, সে শুধরে যাবে, বুদ্ধিমান ছেলে আছে।